আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা শুরু করছি নতুন টপিক, কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন, প্রথমে একটা জিনিস বলে রাখা লাগবে, সেটা হচ্ছে এই যে কার্নো ইঞ্জিন, এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল মানে হচ্ছে এটার রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নাই। রিয়েল লাইফে এক্সিস্টেন্স নাই। তো কথা হচ্ছে রিয়েল লাইফে এক্সিস্টেন্স নাই, তাহলে আমরা এটা কেন পড়ছি? এটা পড়ছি কারণ হচ্ছে এখান থেকে মানে এই থিওরিগুলো, কনসেপ্টগুলো ইউজ করে আমরা হচ্ছে রিয়েল ইঞ্জিনে অনেক কিছু ইজিলি ডিসক্রাইব করতে পারি, হাইপোথেটিক্যাল ইঞ্জিন। তো তার আগে, কার্নো ইঞ্জিন পড়ার আগে আমরা হচ্ছে নর্মাল হিট ইঞ্জিন, যেটা হিট ইঞ্জিনের কয়েকটা বিষয় দেখে আসি। একটা হচ্ছে ওয়ার্ক ডান সমান কী ছিল, ওয়ার্ক ডান না, হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি সমান কী ছিল, ওয়ার্ক ডান ভাগ হচ্ছে Q1। এটা আর একটু প্রসিড করলে যেটা হয় 1 মাইনাস Q2/Q1, এটা পার্সেন্টেজ করতে চাইলে ইন্টু 100%। এটা ছিল নর্মাল হিট ইঞ্জিনের। আচ্ছা, এবার কার্নো ইঞ্জিনে চলে যাই। কার্নো ইঞ্জিনে বেসিক্যালি তিনটা মেইন পার্ট থাকে। একটা হচ্ছে হিট সোর্স, একটা হচ্ছে একটা ট্রে টাইপ বলা যায়, সিঙ্ক, হিট সিঙ্ক। এটা টেম্পারেচার T1, এটা টেম্পারেচার T2, আর এটা এটা হচ্ছে ফুললি ইনসুলেটিং। ইনসুলেটিং মানে কি, কোনো হিট চেঞ্জ হবে না। আর থাকবে হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমটা বেসিক্যালি হচ্ছে কাজ করবে। তো এটা হাইপোথেটিক্যাল কেন? হাইপোথেটিক্যাল কারণ হচ্ছে এই যে আমাদের হিট সোর্স, এটার হিট ক্যাপাসিটি ধরা হয় ইনফিনিটি। হিট ক্যাপাসিটি ইনফিনিটি মানে হচ্ছে এখান থেকে আমি যত হিটই নেই না কেন, এটার টেম্পারেচার T1 থেকে চেঞ্জ হবে না। সেমভাবে এই হিট সিঙ্ক, যেটা হিট সিঙ্কের টেম্পারেচার হচ্ছে T2, এটার হিট ক্যাপাসিটি হচ্ছে ইনফিনিটি, মানে এখান থেকে আমি যত হিটই দিই না কেন, তাও এটার কোনো হিট চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জ হবে না। এই জন্য হচ্ছে এটা হাইপোথেটিক্যাল। আরেকটা কারণ হচ্ছে এই যে সিস্টেম যেটার উপর কাজ করছি আমরা, সিস্টেমটাকে বলা হচ্ছে এটার কোনো সিস্টেম, এটা কোনো লস নেই, মানে হচ্ছে এটা কোনো ফ্রিকশন হবে বাট কোনো ক্ষয় হবে না, ড্যামেজ হবে না, এরকম কিছু একটা। এই জন্য এটা হাইপোথেটিক্যাল। তাহলে চলো, আচ্ছা তার আগে একটা বিখ্যাত গ্রাফ যেটা আছে কার্নো ইঞ্জিনে, আমরা সবাই জানি এরকম, এই 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 এটা যেটা হয় P1 V1 T1, P2 V2 T1, P3 V3 T2, P4 V4 T2। এটা হচ্ছে P, এটা হচ্ছে V। এখানে চারটা স্টেপ, এটা আমরা সবাই জানি। তো এবার হচ্ছে আমরা একটা একটা করে দেখবো। চলো, এগুলো মাথা ব্যথা করে দরকার নেই, আমরা একটা একটা করে সিঙ্গেল স্টেপ দেখা শুরু করি। প্রথম স্টেপে আসি। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে এই সিস্টেমটাকে ধরে এনে সোর্সের উপর বসানো হয়। সোর্সের উপর বসানো হচ্ছে। তো প্রথম স্টেপটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল, আচ্ছা এই ছবিটা আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসি আবার। চলো, ফার্স্ট স্টেপে যেটা হচ্ছে, প্রথম যে মাথায় রাখা লাগবে কি, আইসোথার্মাল এক্সপানশন হবে। এক্সপানশন মানে কি, বৃদ্ধি আর কি, ভলিউম বাড়বে। আচ্ছা, প্রথম স্টেপে যেটা হবে সেটা হচ্ছে এই সিস্টেমটাকে এটার উপর বসানো হবে। বসানোর উপর সিস্টেমের ভলিউম বাড়তে থাকবে, ও হচ্ছে এনার্জি রিসিভ করবে। কেন বাড়তে থাকবে একটু পরে আসতেছি। নেক্সট স্টেপে হচ্ছে এখান থেকে এটাকে তুলে ট্রের উপর বসানো হবে, যেটা হচ্ছে ইনসুলেটিং, মানে এর মধ্যে কোনো হিট চেঞ্জ হবে না। তারপর যেটা করা হবে, এটাকে হিট সিঙ্কের উপর বসানো হবে, তারপর সেটাকে আবার ট্রের উপর বসানো হবে। এই তো পুরো হচ্ছে চারটা স্টেপ। এই 1 2 3 4, এই চারটা স্টেপের জন্য হচ্ছে আমাদের যে এই গ্রাফটা হচ্ছে চারটা স্টেপে আসে। তো প্রথম স্টেপে যেটা হয়, আচ্ছা আমরা তার মানে হচ্ছে প্রথম সূত্র থেকে কী জানি, যে ডেল কিউ সমান হচ্ছে ডাব্লিউ যোগ ডেল কিউ। তো প্রথম স্টেপে কী বলা হয়েছে, আইসোথার্মাল মানে কি, টেম্পারেচার কোনো চেঞ্জ হয় না। তো আমরা কি এটা জানি
যে ইউ টেম্পারেচারের একটা ফাংশন। তো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডেল ইউ এটাও তো একটা কনস্ট্যান্ট, তাই না? তাই তো হওয়া উচিত। তো ডেল ইউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানকার এটার মান কত, 0। তাহলে থাকলো কি ডেল কিউ সমান হচ্ছে জাস্ট ওয়ার্ক ডান। এখন আমরা বলছিলাম যে এক্সপানশন হবে প্রথম স্টেপে, আইসোথার্মাল কি হচ্ছে, এক্সপানশন হচ্ছে। এক্সপানশন মানে কি, ডেল ভি এর মান বৃদ্ধি পাচ্ছে, মানে হচ্ছে V2 মাইনাস V1, এটা হচ্ছে পজিটিভ আর কি। এই তো এই মানে হচ্ছে ডেল বি পজিটিভ। তো ডেল বি পজিটিভ মানে কি, ডাব্লিউ সমান কি পি ডেল বি আমরা জানি। তো ডেল বি যদি পজিটিভ হয় তাহলে ওয়ার্ক ডান পজিটিভ, সেটাও আমরা জানলাম। এইবার কথা হচ্ছে আরেকটা ব্যাপার আমরা জানি, যেহেতু আইসোথার্মাল প্রসেস বা সমতাপীয় প্রক্রিয়া, থার্মাল প্রসেস, বয়েলস ল এর কথা মনে আছে তোমাদের? বয়েলস লতে কী হতো, P1 V1 সমান হচ্ছে P2 V2, মানে এটা মানে বা বলতে গেলে PV সমান হচ্ছে কনস্ট্যান্ট। তো V যদি একটা টার্ম যদি বৃদ্ধি পায়, এই টার্মটা যদি বাড়তে থাকে, তো এই পাশে কনস্ট্যান্ট রাখার জন্য আমার এই টার্মটাকে কি কমতে হবে। খুবই সিম্পল, তাই না? ধরো 2 × 3 সমান হচ্ছে 6, 2 × 3 সমান হচ্ছে 6। তো এটাকে যদি আমি বাড়াই 3 লিখি, তো এটাকে অবশ্যই কমা লাগবে, তাহলে না 6 কনস্ট্যান্ট থাকবে। ব্যাপারটা সেম, এখানে সেম জিনিসটা হচ্ছে। তো হচ্ছে কি ভি যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে আমাদের পিকে কমতে হবে। এইবার হচ্ছে চলে যাও আমাদের ওই গ্রাফে, সেই বিখ্যাত কার্নোর গ্রাফ, কার্নো ইঞ্জিনের গ্রাফ। এটা পি, এটা ভি। প্রথম স্টেপে কী হচ্ছে, ভি বাড়বে, ভি যদি বাড়তে হয় আমাদের পি কমতে হবে। তো এটা যদি আমরা প্রথম একদম ফার্স্ট ইনিশিয়াল পয়েন্ট ধরি, P1 V1 T1, ভি বাড়বে বাট পি কমবে, তার মানে কি এইরকম হবে। তো এটা বলতে পারো, আচ্ছা তো কার্ভটা তো সোজা হইতে পারতো। আচ্ছা এটা আগে লিখি, পয়েন্টটা কী হবে, P2 V2, বাট যেহেতু আইসোথার্মাল প্রসেস তাহলে T1 T1ই থাকবে, T2 হচ্ছে না, টেম্পারেচার তো কনস্ট্যান্ট। তো এখন কথা হচ্ছে এটা স্ট্রেট লাইন কেন হইলো না, এই পার্টটা স্ট্রেট লাইন কেন হলো না? এটা আমরা আইসোথার্মাল প্রসেসের কার্ভ থেকে তো জানি। এটা দেখাতে গেলে আরেকটু ব্যাক করা লাগবে, ধরো তো দেখিয়ে দিই। এখানে পি ভি সমান হচ্ছে কনস্ট্যান্ট, আমরা ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ইউবি করো, পি ইন্টু ডিভি বাই ডিভি প্লাস ভি ইন্টু ডিপি বাই ডিভি সমান কি, এপাশে কনস্ট্যান্ট মানে 0। তো এটা হচ্ছে 1 হয়ে যাবে, পি প্লাস ভি ইন্টু ডিপি বাই ডিভি সমান হচ্ছে 0। এটাকে সাইড চেঞ্জ করলে যেটা আসে, ডিপি বাই ডিভি সমান হচ্ছে মাইনাস পি বাই ভি, এই তো মাইনাস পি বাই ভি। এটা হচ্ছে এটার কার্ভ। আর তাছাড়া এমনিও জানো, যারা কনিক্স পড়ছে তারা এটা বলতে পারবে এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট। এটার কার্ভ কি, একটা কি হাইপারবোলা টাইপ কার্ভ হয় না, অধিবৃত্ত হাইপারবোলা, কি তো হাইপারবোলা। এই যে এখানে যে কার্ভটা আঁকছি, এটার স্লোপটা হচ্ছে এটা মাইনাস পি বাই ভি। আচ্ছা এটা হলো তার প্রথম স্টেপ। তো প্রথম স্টেপে কী হলো, সামারি যদি করি, ভলিউম এক্সপানশন হচ্ছে, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হচ্ছে না, পুরোটাই হচ্ছে কাজ হয়ে যাচ্ছে। এরপর সেকেন্ড স্টেপে আসি। সেকেন্ড স্টেপে আমরা যেটা করব সেটা একটু আগে বলছিলাম, যেখান থেকে এবার তুলে এনে এই জায়গাটাতে রাখবো। বাট এটা কি এডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কী হচ্ছে কি জানি, ডেল কিউর সমান হচ্ছে 0। তার মানে কি থাকতেছে, 0 সমান ডাব্লিউ প্লাস ডেল ইউ, তার মানে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ, তাই তো? কিন্তু কথা হচ্ছে এই যে সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে এডিয়াবেটিক এক্সপ্যানশন বা রুদ্ধতাপীয় প্রসারণ। প্রসারণ মানে কি, ওই যে একটু আগে ফার্স্ট স্টেপে যেটা হচ্ছিল, ভি বাড়তেছিল, ভলিউম বাড়তেছিল, এখানে তো সেম ভলিউম বাড়তে থাকবে। ভলিউম যদি বাড়তে থাকে তাহলে ওয়ার্ক ডান কী হবে, ওয়ার্ক ডান পজিটিভ হবে।
ভলিউম যদি বাড়তে থাকে কাজের মান হচ্ছে পজিটিভ হবে, কাজের মান পজিটিভ। আর এখান থেকে আমরা দেখতেছি কাজ যদি পজিটিভ হয় তাহলে কি হবে, ডেল ইউ এর মান নেগেটিভ হবে। আবার মেয়রের প্রকল্প থেকে আমি কি জানি, ইউ হচ্ছে টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল। তো ডেল ইউ যদি কমতে থাকে তার মানে কি টেম্পারেচারও ফল করবে। তাহলে এই স্টেপে কী হচ্ছে, ভলিউম চেঞ্জ হচ্ছে, প্রেশার চেঞ্জ হচ্ছে, সাথে টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে আমাদের সেই সেকেন্ড স্টেপ। এটা ছিল ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ছিল P2 V2 T1, ভলিউম চেঞ্জ হচ্ছে, প্রেশার চেঞ্জ হচ্ছে, আর হচ্ছে টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে। এই ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে আইসোথার্মাল, সেকেন্ড স্টেপ হচ্ছে এডিয়াবেটিক। এবার থার্ড স্টেপে কী হচ্ছে, এই জিনিসটাকে এখানে ছিল, ফার্স্ট স্টেপ এখানে ছিল, তুলে এনে সেকেন্ড স্টেপ এখানে রাখছি, থার্ড স্টেপে নিয়ে এটাকে হিট সিঙ্কের মধ্যে রাখবো। হিট সিঙ্কের মধ্যে যখন রাখবো, এটা হচ্ছে থার্ড স্টেপটা কি এটা বলি নিই। থার্ড স্টেপ হচ্ছে আইসোথার্মাল কন্ট্রাকশন, বাংলায় বলতে গেলে সমষ্ণ। এর আগেটা কি ছিল, প্রসারণ ছিল ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে তার উল্টা সংকোচন। সংকোচন মানে কি বুঝতেছি আমরা, ডেল ভি এর মান নেগেটিভ হচ্ছে। ডেল ভি এর মান নেগেটিভ মানে কি, যে ফাইনাল ভি যেটা ছিল সেটা অবশ্যই ইনিশিয়াল ভি এর চেয়ে ছোটো হচ্ছে, তাই না? নাহলে তো যদি না হয় তাহলে ভিএফ মাইনাস ভি আই সমান তো নেগেটিভ হবে না, তাই না? নেগেটিভ হওয়ার জন্য কি এটাকে অবশ্যই ছোটো হওয়া লাগবে। এটা গেলো থার্ড স্টেপ। তো ডেল ভি যদি নেগেটিভ হয় তাহলে ওয়ার্ক ডান কি পি ডেল ভি। এই ডেল ভি এর মান যদি নেগেটিভ হয় তার মানে কি ওয়ার্ক ডানও নেগেটিভ। আর যেহেতু বলেই দিয়েছিলাম যে এটা আইসোথার্মাল প্রসেস, তার মানে কি ডেল ইউ সমান 0। কেন? কারণ হচ্ছে টি সমান কনস্ট্যান্ট, আর ইন্টারনাল যেহেতু টেম্পারেচার একটা ফাংশন আমরা সবাই জানি, ডেল ইউ সমান হচ্ছে 0। তাহলে এবার আসে কি দেখো, ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লিউ। ডেল ইউর মান হচ্ছে 0, এটা 0। আর ডাব্লিউর মান যেহেতু নেগেটিভ, তাহলে কি হচ্ছে, কিউ এর মানও নেগেটিভ হবে। আচ্ছা, এবার আসো আরেকটা ব্যাপার দেখো, কি বলতেছিলাম, ভি এফ এর মান ভি আই এর চেয়ে ছোটো। তার মানে কি যত সময় যাচ্ছে আমার ভলিউম কমতেছে। আবার যেহেতু আইসোথার্মাল প্রসেস, পিভি সমান কনস্ট্যান্ট, ভলিউম যদি কমতে থাকে এটাকে কনস্ট্যান্ট রাখার জন্য প্রেশার কী করা লাগবে, বাড়া লাগবে। এইবার গ্রাফে আসো, থার্ড স্টেপ। এটা ছিল ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে থার্ড স্টেপ, পি বি। এটা কি ছিল P3 V3 T2, আইসোথার্মাল প্রসেস T2ই থাকবে। ভলিউম কি কমতেছিল V4, আর প্রেশার কি, প্রেশার বাড়বে P4। এটা তো আমরা এখান থেকেও দেখতে পারতেছি, দেখো এখানে ছিল হচ্ছে V3, এই তো ভি হচ্ছে কমে গেছে, V3 আর V2 এর মান তো V3 হচ্ছে কম। আবার প্রেশার দেখো মানে P3 ছিল P4 ছিল, P4 এর মান কিন্তু বেশি। এইবার হচ্ছে লাস্ট স্টেপে আমরা কি করব, তোমরা ফার্স্ট স্টেপে কী করছি এটাকে এখানে বসাইছি, সেকেন্ড স্টেপ এখানে বসাইছি, থার্ড স্টেপ এখানে বসাইছি, ফোর্থ স্টেপ আবার এখানে বসাবো। থার্ড স্টেপে কী হচ্ছিলো, আমাদের আয়তন সংকুচিত হচ্ছিল, ওটা ফোর্থ স্টেপে কন্টিনিউ হতে থাকবে। ফোর্থ স্টেপ এটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক
কন্ট্রাকশন। তার মানে কি? রুদ্ধতাপীয় সংকোচন। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তার মানে এটা তো বুঝতে পারতেছি, ডেল কিউ সমান হচ্ছে 0। সংকোচন মানে কি? ডেল ভি সমান হচ্ছে নেগেটিভ, তার মানে বেসিক্যালি যেটা হচ্ছে ওয়ার্ক ডানও নেগেটিভ। আচ্ছা, ডেল কিউ সমান হচ্ছে ডেল ইউ যোগ ডাব্লিউ। ডেল কিউ যদি 0 হয়, ডেল ইউ যোগ ডাব্লিউ, তো ডাব্লিউ সমান মাইনাস ডেল ইউ। তো এখান থেকে আমরা দেখতে পারলাম ডাব্লিউর মান হচ্ছে নেগেটিভ। ডাব্লিউ যদি নেগেটিভ হয়, তো ডাব্লিউ যদি নেগেটিভ হয় তাহলে ডেল ইউর মান কি? পজিটিভ হবে। আচ্ছা, পজিটিভ হবে। এখন ব্যাপার হচ্ছে, সো ডেল ইউ সমান পজিটিভ। ডেল ইউ পজিটিভ মানে কি? এটা হচ্ছে তো টেম্পারেচারের ফাংশন, আমার টেম্পারেচারও বাড়তেছে। এই তো এইবার যখন হচ্ছে এই 4 স্টেপ কমপ্লিট হবে, এই যে হাইপোথেটিক্যাল ইঞ্জিন কেন বলা হয়, এটা একটা ফুল সাইকেল কমপ্লিট করে, এর নতুন করে কারবার রাখবো না, এখানেই শেষ করে দিই। 4 স্টেপ ফুল সাইকেল কমপ্লিট করে দেখা যাবে যে এটা আগের জায়গায়, এই জায়গায় ব্যাক করবে। সরি, যেখানে কি ছিল P1 V1 T1, সেকেন্ড স্টেপ P2 B2 T1। এই তো প্রথম স্টেপ হচ্ছে এরকম, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, একটা ফুল সাইকেল কমপ্লিট করতেছে। তো কথা হচ্ছে আগের থেকে বেরোনকে আমরা ওয়ার্ক ডান পাচ্ছি, কারণ ওয়ার্ক ডান না পাইলে তো আমাদের কোনো হচ্ছে না, কি বলে ইঞ্জিন বানায় কোনো লাভ হইতেছে না। হ্যাঁ, আমরা ওয়ার্ক ডান পাচ্ছি। কেমনে পাচ্ছি? এই যে এরিয়াটা পি ডেল বি, পি আর বি এর কার্ভের এরিয়াটাই হচ্ছে ওয়ার্ক ডান। এই যে এটা হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান আমরা চাইলে এখান থেকে ক্যালকুলেট করতে পারি, সেটাও দেখবো একটু আগে পরে। এই তো গেলো হচ্ছে পুরো থার্মো ইঞ্জিনিয়ার কি কার্নো ইঞ্জিনিয়ার ওয়ার্কিং প্রসেস স্টেপ বাই স্টেপ। এবার একটা ব্যাপার যেটা হচ্ছে, চলো ওয়ার্ক ডানটা দেখে ফেলি। তো একটু সামারি করে দিই। ফার্স্ট স্টেপ ছিল আইসোথার্মাল এক্সপানশন। সেকেন্ড স্টেপ adiabatic expansion. Third step isothermal contraction. And finally the last step হচ্ছে adiabatic contraction. ফুলটার আমরা যদি একটা নর্মাল, এখন হচ্ছে কার্ভটা একই, যেটা হচ্ছে এই 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 সরি, এটা তো বাজে হলো কেন? হ্যাঁ, এই তো এই স্টেপে কি হচ্ছে, টেম্পারেচার উনি হিট নিচ্ছে, এই স্টেপে হিট ছাড়তেছে। এটা এডিয়াবেটিক প্রসেস। ফোর্থ স্টেপ, এটা এডিয়াবেটিক প্রসেস। হচ্ছে P1 V1 T1, P2 V2 T1, P3 V3 T2, P4 V4 T2। এবার চলো, এই যে এটার এরিয়া বা এই যে কার্নো ইঞ্জিন একটা সাইকেল কমপ্লিট করলাম, আমার কী লাভ হলো? আমি যদি কোনো কাজ না পাই, যদি ইঞ্জিন চালাইতে না পারি, আমি যদি হচ্ছে ওই চাকা না ঘুরাতে পারি, তাহলে ইঞ্জিন বানিয়ে আমার লাভ কী? এবার চলো, এই চাকা ঘোরানোর জন্য আমরা কতটুকু জিনিস দিয়ে চাকা ঘোরাতে পারতেছি এটা বের করি। ফার্স্ট স্টেপ কী ছিল? আইসোথার্মাল এক্সপানশন। ফার্স্ট স্টেপ, আচ্ছা ফার্স্ট স্টেপ এমনি না লিখে ওয়ার্ক ডান ইন ফার্স্ট স্টেপ এমনি লিখে ফেলি। ওয়ার্ক ডান ইন ফার্স্ট স্টেপ। তো W1 সময় আইসোথার্মাল প্রসেসে কাজের সূত্র আমরা কি সবাই জানি না? N R T লন
V2 বাই V1। এটা তো আমার প্রসেস। সেকেন্ড স্টেপ ডেরিভেটিভ প্রসেস। ডেরিভেটিভ প্রসেস কাজের সূত্র কি? NR T2 minus T1 1 minus gamma, তাই তো? এই তো সেকেন্ড স্টেপ। T2 minus T1 1 minus gamma। গামা ধরে নাও, যে গ্যাস দিলাম গ্যাসের গামা একটা ধরে নাও, গামা সমান কিছু একটা আলফা, তার কিছু একটা আমার লাগবে না, আমি গামার ভ্যালু বসাবোই না, সমস্যা নেই। আচ্ছা, এইবার হচ্ছে আমরা থার্ড স্টেপে আসি, আইসোথার্মাল কন্ট্রাকশন। NRT লন। থার্ড স্টেপে কি হচ্ছে? NRT লন V4 minus V3। চলো, লন V4 minus V3। এবার হচ্ছে ফোর্থ স্টেপ, W4 সমান হচ্ছে NR। ফার্স্ট স্টেপে কি হচ্ছে? NR T1 minus T2 1 minus gamma। NR T1 minus T2 1 minus gamma। মজার বিষয় হচ্ছে, দেখো খেয়াল করে দেখো, এইটা সেকেন্ড স্টেপ আর ফোর্থ স্টেপ দুইটা সেম না, জাস্ট একটা প্লাস মাইনাসের তফাৎ। তো আমি কি চাইলে W4টাকে এমনি লিখতে পারি না, মাইনাস NR T2 minus T1 1 minus gamma। এটা কিসের সমান হলো? মাইনাস W2 এর সমান হলো না? তো আমার পুরো সার্কেলের টোটাল কাজ কত হচ্ছে? W নেট সমান হচ্ছে W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। প্রথম স্টেপে কাজ কত হলো? NRT লন V2 মাইনাস V2 বাই V1। NRT লন V2 বাই V1। সেকেন্ড স্টেপ আর ফোর্থ স্টেপের কাজ আলটিমেটলি কাটাকাটি হয়ে গেল, তো সেকেন্ড স্টেপ আর ফোর্থ স্টেপ বাদ দিলাম। আর থার্ড স্টেপের কাজ কি? যোগ NRT লন V4 ভাগ হচ্ছে V3, বা কমন নিয়ে নিলে NRT লন V2 বাই V1 প্লাস লন V4 ভাগ V3। এটা হচ্ছে আমার টোটাল কাজ, যার জন্য হচ্ছে আমি ইঞ্জিনটা বানাইতেছি। ইঞ্জিন বানানোর উদ্দেশ্য কি? একটা কার্য হাসিল করা, তাই না? এই তো। এইবার একটা বড় সড়ো মিসকনসেপশন দূর করি। মিসকনসেপশন সেটা হচ্ছে, কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি অফ কার্নো ইঞ্জিন 100%। এটা একেবারে ডাহা ভুল কথা, এটা কখনোই সত্য না। কেন সত্য না? আচ্ছা, তার আগে এফিসিয়েন্সি সূত্রটা কি ছিল? 1 মাইনাস Q2 বাই Q1, তাই তো? এটাকে যদি আমি 100% বা 1 বানাইতে চাই, তাহলে আমার কি Q2 এর মান 0 হওয়া লাগবে। তাহলে চিন্তা করে দেখো, Q2 এর মান 0 মানে কি? কোনো হিট সিঙ্ক থাকার দরকার নেই, তাই তো? না, যেখানে হিট ছাড়বে এমন কিছু থাকারই দরকার নেই। হিট সিঙ্ক না থাকলে তো হচ্ছে আমার এফিসিয়েন্সি মান 0 হচ্ছে। তার মানে কি? আমার জাস্ট একটা সোর্স থেকে এনার্জি নিয়ে কাজ হয়ে যাচ্ছে। তার মানে যদি আমার কোনো একটা জাস্ট সোর্সের দরকার হয়, যেখানে হচ্ছে তাপমাত্রা আছে, আমি ওখান থেকে হিট নিয়ে কাজ করতে পারবো, তাহলে আমার আসলে গাড়ি চলার জন্য কোনো ফুয়েল লাগতো না। চিন্তা করে, একটা বাইক হচ্ছে তার আশেপাশে সারাউন্ডিং থেকে হচ্ছে টেম্পারেচার নিবে, হিট নিবে, নিয়ে হচ্ছে রান করা শুরু করবে। এটা কোনো পসিবল? আদৌ পসিবল না। তো বাইক যেটা করে, বাইকে হচ্ছে ফুয়েল বার্ন করে, ওটা হচ্ছে ধরো হিট সোর্স, ওখান থেকে এনার্জি নেয়, নিয়ে কাজ করে এক্সট্রা হিটটা হচ্ছে এনভায়রনমেন্টে ছেড়ে দেয়। এটা হচ্ছে ব্যাপার। আর তো মেবর কথা যেটা হচ্ছে, কার্বন এফিসিয়েন্সি ম্যাক্সিমাম, বাট কখনোই হায়েস্ট হইতে পারে না। হায়েস্ট, সরি কী বললাম, কার্বন ইঞ্জিনের দক্ষতা ম্যাক্সিমাম বা হায়েস্ট, বাট কখনো এটা 100% না, বা এফিসিয়েন্সি 1 না।
এইবার আরেকটা ব্যাপার, এন্ট্রপির একটা ব্যাপার দেখে নিই। এন্ট্রপি ফার্স্ট স্টেপে আমাদের কী ছিল? আইসোথার্মাল বা সমষ্ণীয় প্রসারণ, তাই তো? সমষ্ণীয় প্রসারণে যেটা হচ্ছে এই এনার্জি নিচ্ছিল, হিট নিচ্ছিল। আচ্ছা, এন্ট্রপির ফর্মুলাটা মনে আছে আশা করি। এন্ট্রপি সমান হচ্ছে ডেল কিউ বাই হচ্ছে টি। ফার্স্ট স্টেপে কী হচ্ছিল? ফার্স্ট স্টেপে ডেল কিউর মান কী ছিল দেখে আসি। ফার্স্ট স্টেপ কোথায় ছিল? ফার্স্ট স্টেপ এই তো ফার্স্ট স্টেপে ওয়ার্ক ডান যেহেতু পজিটিভ ছিল, এই যে ওয়ার্ক ডান যেহেতু পজিটিভ ছিল মানে ডেল কিউর মান পজিটিভ ছিল। ডেল কিউর মান যদি পজিটিভ থাকে তাহলে আমাদের কি ফার্স্ট স্টেপে এন্ট্রপি ধরলাম S1 সমান কি পজিটিভ কিছু একটা। সেকেন্ড স্টেপ এডাবেটিক প্রসেস ছিল, দেখো তো যদি ডেল কিউর মান 0 হয় তাহলে S এর মান কত? অবভিয়াসলি 0। সেকেন্ড স্টেপে এন্ট্রপি হচ্ছে 0। থার্ড স্টেপে ওয়ার্ক ডান কী ছিল দেখো। থার্ড স্টেপে আসো, চলো ঘুরে আসি। ফোর্থ স্টেপ এই তো থার্ড স্টেপে যেটা ছিল ওয়ার্ক ডান ছিল হচ্ছে নেগেটিভ। ওয়ার্ক ডান যদি নেগেটিভ হয় ডেল কিউর মানও নেগেটিভ। চলো এন্ট্রপির মান হচ্ছে নেগেটিভ। ফোর্থ স্টেপ সেম এডিয়াবেটিক প্রসেস, এন্ট্রপি 0। তো ফার্স্ট স্টেপে এটা কত ছিল? ধরো যে Q1 হিট রিসিভ করা হয়েছে, তার মানে কি প্লাস Q1 ভাগ হচ্ছে T1। আর ফোর্থ স্টেপে ধরো হচ্ছে, থার্ড স্টেপে ধরো Q2 হিট ছাড়া হয়েছে, এই যে এখানে Q1 হিট রিসিভ করা হয়েছে, Q2 হিট ছাড়া হয়েছে। রিসিভ করা হয়েছে T1 টেম্পারেচারে, ছাড়া হয়েছে হচ্ছে T2 টেম্পারেচারে। তাহলে এখানে কি আসে? মাইনাস Q2 বাই T2। এইবার মজার ব্যাপার যেটা হচ্ছে, এই যে পুরো একটা সাইকেল ঘুরে আসলাম, তার মানে পুরো সাইকেল ঘুরে আসলে এটা তো জানা আছে আশা করি যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ 0, মানে একটা ইনিশিয়াল পয়েন্টে 0 চলে আসছি। ইন্টারনাল এনার্জি একটা স্টেট ফাংশন। তো প্রথম অবস্থান আর আদি অবস্থানের উপর ডিপেন্ড করবে। প্রথম স্থান আদি অবস্থা যেহেতু সমান, তার মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে 0। এন্ট্রপির পরিবর্তন কী হবে? এন্ট্রপির পরিবর্তন 0। ওটা একটা সাইকেল, এন্ট্রপির পরিবর্তন 0, তার মানে কি? আচ্ছা, এখান থেকে টোটাল এন্ট্রপি কত আসে তাহলে? ডিএলএস নেট কত আসতেছে? 0 যদি দুটো বাদ দিলাম তাহলে Q1 ভাগ T1 মাইনাস Q2 ভাগ T2। টোটাল সাইকেল যদি এন্ট্রপি পরিবর্তন 0 হয়, 0 সমান কি Q1 বাই T1 মাইনাস Q2 বাই T2, বা সাইড চেঞ্জ করলে Q1 বাই T1 সমান হচ্ছে Q2 বাই T2। আরেকটু সুন্দর করে লিখলে Q1 বাই Q2 সমান হচ্ছে T1 বাই T2। এতক্ষণ ধরে এত কিছু করলাম জাস্ট এটা আনার জন্য। তার মানে হচ্ছে কার্নো ইঞ্জিনের জন্য Q1 বাই Q2 সমান T1 বাই T2। এটা নর্মাল হিট ইঞ্জিনের জন্য না। তার মানে এখন যদি আমরা এফিসিয়েন্সি সূত্রে যাই, 1 মাইনাস Q2 বাই Q1, এটা ছিল নর্মাল হিট ইঞ্জিনের জন্য, যেটা কার্নোর জন্য ইউজ করা যায়, অন্যগুলোর জন্য ইউজ করা যায়। এটাকে শুধুমাত্র স্পেশালি কার্নোর জন্য আমরা এটাও লিখতে পারি 1 মাইনাস Q2 বাই Q1 সমান কি T2 বাই T1। এখানে যদি আমরা সেম জিনিসটা লিখি T2 বাই T1 ইন্টু 100%। এটা শুধুমাত্র, আবার বলতেছি, এটা শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য ইউজ করা যাবে। এই তো আশা করি এই ছিল মোটামুটি কার্নো ইঞ্জিনের পুরো সামারি। সব কিছু এখানে আশা করি কভার হয়েছে। আজকে এই পর্যন্তই থাক, ধন্যবাদ। আচ্ছা, এখানে ছোট্ট একটু ভুল হয়েছিল, ওটা হচ্ছে এই যে টোটাল ওয়ার্ক ডান, এখানে যেটা হয়েছে ফার্স্ট স্টেপে যেটা ছিল ওটা হচ্ছে এখানে একটু ভুল হয়েছে nRT1, আর থার্ড স্টেপে গিয়ে nRT2। তাহলে যখন টোটাল যোগ করব তখন হচ্ছে, আমি এই জায়গায় একটু ভুল করে ফেলছি, তাহলে যেটা হচ্ছে nRT1
লন ভি টু বাই ভি ওয়ান প্লাস এন আর টি টু লন ভি ফোর বাই ভি থ্রি, তাহলে সমান হচ্ছে এন আর টি ওয়ান লন ভি টু বাই ভি ওয়ান প্লাস টি টু লন ভি ফোর বাই ভি থ্রি। আরেকটা ব্যাপার, এটা আসলে লন বলা উচিত না, এটাকে এলএন বলা উচিত, এটা আসলে লন না। এই তো এটুকুই, ধন্যবাদ।